আজকে বাসায় রান্না হয়েছে লাউ দিয়ে মাংস দিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকবেন আর প্রেমা ব্লগ 11 এই পেজের সাথেই থাকবেন। লাউ দিয়ে মুরগির মাংস আমি এই প্রথমবার রান্না করলাম, আমি আগেও কখনো খাইনি, এই প্রথমবার। জানি না কেমন হয়েছে, আপনাদের দাদার এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝবেন যে আসলে ভালো নাকি মন্দ। এ নাও, আমি ফার্স্ট টাইম রান্না করেছি, দেখো কেমন হয়েছে, খেয়ে দিয়ে সুন্দর একটা রিভিউ দিবা। যদি ভালো হয় তাহলে দিবা, যদি খারাপ হয় তাহলে সুন্দর রিভিউ দেওয়ার দরকার নেই। দেখা যাক কেমন হয়েছে। আমার প্রথমবার জীবনে প্রথম রান্না করলাম আমি এটা। আমার বাসার কেউ কখনো, মানে আমার বাবার বাসায় বলেন, আমার শ্বশুরের বাসায় বলেন, আমরা কেউ কখনো খাইনি এভাবে, প্রথমবার। হ্যাঁ বন্ধুরা, এই লাউ দিয়ে মাংস এটা কিন্তু আমি প্রথমবার খেলাম। তুমিও প্রথমবার? আমার রান্না প্রথমবার, তোমার খাওয়া প্রথমবার। তো এটা আসলে আপনারা হয়তো বললে ভাবেন যে মিথ্যা কথা বলতেছি, কিন্তু না। লাউ যে এত টেস্ট হইতে পারে মাংসের রান্না করলে, এটা না খাইলে বুঝতে পারবেন না। সত্যি ভালো হয়েছে না? হ্যাঁ, মুখ দিয়ে কথা বলো, তাহলে মানুষে ভাববে না যে আমি তোমাকে শিখাইছি। মুখ দিয়ে কথা বলো, ভিডিও চলতেছে, মুখ দিয়ে বলো যা বলবা, তাহলে আমার রান্না করাটা সার্থক, তাই তো? যদিও আমি লাউ পছন্দ করি না, তারপরেও কিন্তু আমি খাচ্ছি, আপনারা দেখতেছেন। মানে লাউ স্বাদটাই পরিবর্তন হয়ে গেছে না গো, আর সুন্দর সিদ্ধ হয়েছে না? তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি 100% শিওর যে আপনারা এটা খেয়ে অনেক মজা পাবেন, এবং নেক্সট টাইম আবারও এটা মানে মাংস আসলেই লাউর খোঁজ হবে। সত্যি? তাহলে ঠিক আছে বন্ধুরা, আপনাদের দাদা যেহেতু আপনাদের বানানোর কথা বললো, আমিও ঠিক রান্নার রেসিপিটা দিয়ে দেবো। আসলে আমি খুব ভয় ভয় করে বানিয়েছি যে ভালো লাগবে কি লাগবে না। আমার দিদি বলতেছে, আমি যখন রান্না করতেছি, কী রান্না করতেছিস? আমি বললাম কি লাউ দিয়ে মাংস দিয়ে। তা বলতেছে কি, এই লাউ দিয়ে মাংস দিয়ে কি খায় কেউ? তা আমি হচ্ছে সবই খাওয়া যায়। এটা হচ্ছে মাংস, স্বাদটা অতুলনীয়। দাদা কিন্তু লাউ পছন্দ করে না, তো দেখেন ওই যে পাশের ওইগুলো ভাত খাওয়া হয়ে গেছে, এই পাশেরগুলো ভাত খাওয়ার জন্য আবারও তরকারি চাইবে। আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে প্রেমা ব্লগ 11 এই নামে, সবাই একটু ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এভাবে ভালোবেসে যাবেন। তো তরকারিটার কালারটা দেখছেন কি সুন্দর আসছে, আমি না ভালো বুঝাইতে পারতেছি না আপনাদের, আমার ক্যামেরাটা যেহেতু ভালো না, গরিবের ক্যামেরা, গরিবের ফোন। তো যাই হোক, আর কিছু বলার নাই আমাদের, যেহেতু আপনাদের দাদা রেসিপিটা দেওয়ার জন্য বললো, মানে আপনাদের ট্রাই করার জন্য বলেছে, আমি রেসিপিটা অবশ্যই দিয়ে দিব। আশা করি অনেকে রান্না করে খেয়েছেন, আমার মতো তো আর কেউ বাকি নাই। এত সুন্দর একটা মজাদার খাবার অনেকে হয়তো ট্রাই করেছেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনারা সবাই ভালো থাকেন এই কামনাই করি। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। টাটা টাটা মনির বাপি, টাটা বলে দাও বন্ধুদেরকে। বাই বাই। তো আপনার দাদার একটা জিনিস খুব ভালো লাগে যে সে বাম হাতে টাটা দেয় না কিন্তু।